ঘটনাটা অ্যাকচুয়ালি আমরা ওই দিন জেলা পরিষদ থেকে বিভিন্ন স্কিমের মাধ্যমে আমরা অনেক বেনিফিশিয়ারিদের বেনিফিট দিই। তো সেই সুবাদে আমরা আমাদের চুরিলামে আমি আমার দায়িত্বে আমার যে কনস্টিটিউয়েন্সি আছে, আমার যে এলাকা থেকে আমি জেলা পরিষদের সদস্য হয়েছি, ওই এলাকাতে কিছু সিনট্যাক্স আমি প্রদান করি। তো পাশাপাশি দেওয়ার পর কিছু লোকের ডিমান্ড যে আরও চাই, তো আমি অ্যাজ ইউজুয়াল যেহেতু আমাদের স্টোরেজ আরডিতে, তো আরডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে আজকে কথা কই। আমি জেলা পরিষদেও গেছিলাম যে আজকে একটু সুপ্রিয়াদির সঙ্গে কথা কই, কিন্তু উনি অনুপস্থিত আসতো দীক্ষা আমি গেছি আরডিতে, যে সেটা দেখলাম আরডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে, ওনার সঙ্গে বইলাম। তো প্রায় 6 মাস পরে আজকে গেলাম আরডিতে। তো উনি কইতাছে একটু চা খেয়ে যান, তো বইলাম আমি ইউজুয়াল বই সেটা গল্প করতেছি। আমরা অন্যান্য ইঞ্জিনিয়ারও আসলো এখানে। সাডেনলি মণ্ডল সভাপতি তাপস দাস, আমাদের চুরিলামের মণ্ডল সভাপতি তাপস দাস, প্রায় 15 থেকে 20 জন, বেশি বা কম হইতো না, রেশিরা এক্সিকিউটিভের চেম্বারে ঢুকছে। বিজ্ঞাসীরা তাপস দাস করতেছে বাইরো, এখান থেকে বাইরো। তো আমি তৎক্ষণাৎ হতভম্ব হয়ে গেছি, হঠাৎ করে তাপস দা লিগে এরকম করতেছে। তো ইউজুয়াল আমি যখন দেখছি একটা ব্যাগতিক সিচুয়েশন, আমি বাইরে গেছি। ঠিক বাইরের সময় দরজার বাইরে একটা পা, ভিতরে একটা পা, আমারে আনোয়ার হোসেন আড়ালিয়ার আপনারা আনোয়ার হোসেনকে ভালো করে চিনেন। কিছুদিন আগে উনি একজন কন্ট্রাক্টরের মারছে, বিভিন্ন ইস্যু তাদের নাম আছে। 2019-এ আমাদের কার্যকর্তার মাথা ফাড়ে এসেছিল, তাইনের ভাই দুজনই পলাতক ছিলেন। 2022-এ দীপরানা দেবনাথরে মারে, সেটা উনি প্রায় 9 দিন 10 দিন জেল খাইতে আইছেন আনোয়ার হোসেন। ওনার সঙ্গে আরও অনেকেই ছিলেন এখানে, আমি নামটি এখানে সব দিয়া দিছি। তো তৎক্ষণাৎ আমার ঘাড়ে ধরে সেটা ধাক্কা দিয়ে আমার ঘুষি দিচ্ছে ঠিক মাথার এই জায়গাটা। তো আমি একা, আমার সঙ্গে আবুল কালাম দা গেছে, কিন্তু উনি আমার গাড়িতে ছিলেন। তো আমি আমি মাথাতে হাত দিয়ে আমি নেমে গেছি, নামছি পরে আবুল কালাম দা কইতাছে কি তুইছে ভাই, চলো উপরে। তো আমি কইছি যাইলে একটা ঝামেলা হবে, কোনো দরকার নাই। আমি গাড়িটা ঘুরিয়ে জাস্ট আইতে আসি, নিচেও কয়েকজন লোক আসলো। তো নিচের তারা কী করছে, হঠাৎ আমার গাড়িটা আটকে এসেছে, সেটা এরপরে আমার বেধরকভাবে মারছে। ঠিক আছে, আমার হাতে একটা ব্রেসলেট ছিল, ওইটাও ছিনে নিয়ে গেছে। তো আমি তারপরে আমরা দুইজন, আমরা তো এখানে কেউ নেই, এখানে প্রচুর প্লাবেন করলাম না, আপনি 20-25 জন হইব। আমরা দৌড়ে পড়ছি এখানে, কিন্তু তাপস দাস প্রত্যেকটা জিনিস দেখতেছি। ইভেন ওই তাপস দাসই কিন্তু আমার কইছে অফিস থেকে বাইরে, উনি স্টার্টটা করছে। উনি যদি স্টার্ট না করতো হয়তো বা এরকম পরিস্থিতি হইল নইল। তারপর ইউজুয়াল আমি আইএসিরা আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বিপ্লব চক্রবর্তী দাদারে জানাইছি, যেহেতু আমি জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া ধীরে জানাইছি। জানাইছিলাম আমি আশ্রয় নিয়েছি থানাতে। তারপর আমাদের কার্যকর্তারা হয়তো বা শুনছে, অনেকেই ফোন করছে, ইউজুয়াল তারা আইছে। এখন আমি এফআইআর জমা দিছি। তো আমি থানার কাছে, প্রশাসনের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আনোয়ার সম্পর্কে বিভিন্ন দিন বিভিন্নভাবে আনোয়ার, সুকান্ত, সুখেন, তার নামে বিভিন্নভাবে আমি থানাতে কইছি এবং এডিশনাল এসপি রাজীব বাবুরে কইছি, কিন্তু দেখা গেছে তারা খুঁজা পায় না। কিন্তু এই আনোয়ার হোসেনই চরিলাম মাঠের মধ্যে খেলা চালায়, ঠিক আছে, ওই কেসের টাইমে খেলা চালায়, প্রোগ্রাম করে, কিন্তু পুলিশ খুঁজা পায় না। এখন আমার আবদার, আমার আবেদন, অ্যাটলিস্ট ত্রিপুরার ল অ্যান্ড অর্ডার যাতে ঠিক থাকে, সেই দিকে লক্ষ্য রেখে যাতে আনোয়ার হোসেনের মতো দুষ্কৃতিকারী, যারা সিপিএমের দালাল হয়েছে আমাদের পার্টিতে, বিক্ষেষীরা পার্টিরে নষ্ট করতেছে, এইরকম লোকেরা যাতে ইনস্ট্যান্ট তার শাস্তি দেয়। আজকের দিনে তারা কি প্রমাণ করলো, প্রাক্তন মণ্ডল সভাপতিরা তারা মাইরা দিছে। দ্যাট মিনস হোয়াট? দ্যাট মিনস সাধারণ লোকের তার কাছে কোনো ভ্যালুই নাই। যেহেতু রাজকুমাররা মাইরা দিছে, সাধারণ মানুষের তার কাছে ভ্যালু নাই। 25-এ যখন আমি মণ্ডল সভাপতি থেকে পরিবর্তন হয়েছি, রাজকুমারের লোক কয়েছে একান্তরে মারছে, ব্রজপুরে ঝামেলা হয়েছে। সরি, আমি আরেকটা কথা কইতে ভুলে গেছি, ওইখানে যারা ছিল তারা প্রত্যেকেই কিন্তু জিনিসটা দেখছে, কিন্তু কেউ বাধা দিতে আইছে না। আজকে কতজনের বিরুদ্ধে আপনি মামলা করছেন? আজকে 3 জনের নামে মামলা করছি। এখানে আসলো প্রায় 20-25 জন, ঠিক আছে, যারা আমার উপরে অ্যাটাক করতে আইছে, আমি তার নামেই মামলাটা করছি। তো আপনি তো প্রাক্তন মণ্ডল সভাপতি ছিলেন চরিলামে, তো আপনার উপরে আক্রমণ, কি বলবেন বিষয়টাকে নিয়ে? আমি তো কইলামই যে তারা অ্যাকচুয়ালি মাফিয়াগিরি শুরু করে দিছে, জানেন না, চরিলামের মধ্যে বিভিন্নভাবেই বিভিন্নখানে আপনারা দেখেন, এটা আমার কোয়ার কিছু নাই, ঠিক আছে, সবাই দেখে ত্রিপুরা রাজ্যের মধ্যে, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে আসি, আপনারা সবাই দেখেন যে জায়গার মধ্যে তারা প্রমাণ করে লাইছে প্রাক্তন মণ্ডল সভাপতি আমরা মাইরা দিছি। দ্যাট মিনস আমরা এখন
যা খুশি তা করতে পারুন, সাধারণ মানুষ ভয়ে আমার কাছে আইতো না। তারা এই টেন্ডেন্সি লিয়েছিরা আজকে আমার উপরে ইনটেনশনালি, তাপস দাস ইনটেনশনালি 25 থেকে 30 জন পোলাপাই নিয়ে আসিরা, আমি সংখ্যাটা আমি ঠিক এক্স্যাক্টলি কইতে পারতাছি না, 20 থেকে 25 বা 25 থেকে 30 হবো, আইসিরা আমার উপরে অ্যাটাকটা করছে, অ্যাটাকটা আমার উপরে করছে। আমি এখন থানার দ্বারস্থ, থানা যা বিচার করবো তাই হই। থ্যাংক ইউ। এক পা বাইরে এক পা ভিতরে, আনোয়ার যে আনোয়ার ওই যে কন্ট্রাক্টরের মারলো যে, কন্ট্রাক্টরের মারলো যে কেস হইল যে আনোয়ার, আনোয়ার হোসেন, এই আনোয়ার এখানে রতন দাস তারা আসলো বিশ্রামগঞ্জ বাজারে যে রতন দাস ব্যবসায়ী যে, এখন উনি আবার মন্ডলের ভাইস সহসভাপতি। তো আনোয়ার হঠাৎ করে এসে আমার ঘাট না করতাল লোক তুই করতাল লোক এই কথা কইছিল, ঘাড়ের মধ্যে ধরেছিল, ধাক্কা দিয়েছিল, এখানে একটা ঘুষি মারছে। আমি বেগতিক দেখেছিলাম, আমি আর দাঁড়াইছি না, আমি আয়া বসি। সম্পূর্ণ আনএক্সপেক্টেড যে আমি তো ভাবছি না এটা বলবো না, আমি গেছি আমার কাজে ইলাসবাদী পদ্ধতি ওই 5টা ড্রাম, সিনটেক্স ড্রাম হয় না, ওয়াটার ট্যাঙ্ক এটি আনতাম বা ডিমান্ড করুন যে 5টা ট্যাঙ্ক দেন। হঠাৎ করে তারপর তারা এসেছিল চেম্বার ঢুকে গেছে, মানে ধরেন না 15-20 জন হুর হুর করেছিল, চেম্বার ঢুকে গেছে, ঢুকে এসে এরপরে বাইরে আনতে বাইরে তুই বাইরে। আমি তো আনএক্সপেক্টেড, আমারই দিকে কি বলতেছে, আমি তো ভাবতেই পারতেছি না, বাইরে দিয়ে শুনে ভিতরে চেম্বারে নাকি বাইরে? এক পা ভিতরে এক পা বাইরে, ওইখানে এক্সিকিউটিভ সাহেব আসলো, আরো ইঞ্জিনিয়াররা আসলো ওইখানে। তারা যে কোনো সময় চরিলাম মন্ডলের মধ্যে এরকম দাদাগিরি চলতেছে, যে কোনো সময় যে কোনো কেউ অ্যাটাক করতেছে না। প্রথমে একান্ত মজুমদার একটা ছেলে আছে, হ্যারে বললো রাজকুমারের লোককে পিটলো, ব্রজপুর বাজারে পিটাপিটি করলো, ঠিক আছে। এই কন্ট্রাক্টররা যাক তারা এটা কমিশন বাণিজ্য চলে এসে দৌড়াদৌড়ি করতেছে, তারা ভাব করলো এটা, ঠিক আছে। আনোয়ার হোসেন 2023-এ সে আমাদের ডেপুটি সিএম স্যাররে হারানোর লেগে মুখ্য ভূমিকা নিয়েছে, আজকে সে বিজেপি দালালি করতেছে, বুঝছেন। তো আপনার কাছে তো কতবার আমি ফোন করছি, আনোয়ারে আর সুকান্তরে আপনারা ধরেন, তারা সমাজদ্রোহী, তারা সমাজের ভালো কোনোদিনও চায় না, ঠিক আছে। সুকান্ত, আনোয়ার, আমি এডিশনাল এসপি সাহেব রাজীব সূত্রধর কতদিন আমি ফোন করছি, কতদিন ফোন করছি, এটি সমাজদ্রোহী, তারা শিক্ষা না দিলে হইতো না। এটি যদি আপনারা না দেখেন কেমনি করে, আজকে আমার উপর দিয়ে আয়া পড়ছে, আমি প্রাক্তন মন্ডল সভাপতি, আমার উপরে আয়া পড়ছে, তো সাধারণ মানুষ তো কোনো ব্যাপারই না তাদের কাছে। তারা তো চরিলামের মধ্যে এক্সাম্পল রাখছে একটা, যে আমরা যদি প্রাক্তন মন্ডল সভাপতির মেরে দিতে পারি, তো সাধারণ মানুষ তোমরা আমার কাছে কিচ্ছুই না। তাও মন্ডল সভাপতি তাপস দাসের নেতৃত্বে। সো আপনারা এটা বুঝেন, আমি না পারি সেটা থানাতে সেটা আশ্রয় নিয়েছি, আই ওয়াজ অ্যালোন হিয়ার, ঠিক আছে আই ওয়াজ অ্যালোন।